তারপর দেখো আমি সব পিকচারগুলোকে ক্লিন করে নিয়ে এখানে যে ঠাকুরের মূর্তিগুলো তারপর ফটোগুলো আছে সেগুলোকেও একে একে মুছে পরিষ্কার করে একটা কাপড় বিছিয়ে, মানে যে কাপড়গুলোর ওপরে আমি রাখি, আমার ঠাকুর ঘরে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিংহাসন নেই, আমি ওখানে একটু উঁচু মতন করা আছে বেদি টাইপের, তার উপরেই ঠাকুরগুলো সব রাখা হয়। তো সেগুলোকেই আমি একে একে সবগুলো ক্লিন করে নিচ্ছি। আর ওই যে পিঁড়িটা দেখছো ওটার মধ্যেই কিন্তু কাল নারায়ণ পুজো হবে, তো একেবারে ওটাকেও আমি মুছে টুছে পরিষ্কার করে রাখলাম। তো তারপর দেখো পুরো মেঝেটাকে আমি পরিষ্কার করছি, আর যা ধুলো হয়েছিল আমার পায়ের তলায় পুরো কালো হয়ে গেছে। আর এদিকে তারপর দেখো ক্লিন করা তো কমপ্লিট। তারপর তোমরা ক্লিন করার পরের অবস্থাটা দেখে নাও। আর হ্যাঁ, মার্বেলের মধ্যে যে কালো কালো দাগগুলো দেখছো ওগুলো কিন্তু অনেক আগে থেকেই হয়ে গেছে, সো ওগুলো তোলা আমার পক্ষে পসিবল হয়নি। তো তারপর মোটামুটি এই পর্যায়ে আনতে পেরেছি পরিষ্কার করার পর। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও। আর তারপর আমি নিচে চলে যাব বাসনগুলো যেগুলো হয়েছিল সেগুলো ক্লিন করার জন্য। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। টাটা।